বাজার থেকে শোল মাছ কিনে আনছে। এখন এই যে ফিরোজা এগুলো কাটতেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে আমরা এখন শোল মাছের দু পেঁয়াজা রান্না করব। শোল মাছটা প্রায় কাটা শেষের মুহূর্তেই এই যে ফিরোজা পিস পিস করা শুরু করছে। দেখেন কি সুন্দর করে কাটতেছে। শোল মাছটা কাটা হয়ে গেলে ধুয়ে নেব। এটা হচ্ছে শোল মাছ, আমি কেটে ধুয়ে রেখে দিছি, লবণ আর লেবু মাখায় ধুয়ে নিছি। আমার পুরোটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের একটু গন্ধ উঠায় নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেলে এতে একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজে যে ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হলে অর্ধেকটা বাটিতে তুলে রাখলাম। হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটোর কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে দেবো। শোল মাছটা দিয়ে এখন একটু নেড়ে নেব। পানি দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি, বেশ প্রায় হয়ে আসছে। একটুখানি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল হবে কি একটু ঘ্রাণ আসবে তরকারিতে। জিরের গুঁড়া দিয়ে দিলাম। আমি আবার জিরের খুব পছন্দ করি, জিরে একটু বেশি দিই। যে পেঁয়াজটা আমি তুলে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দেব। এখন দেব কয়েক টুকরা কাঁচামরিচ ফালি, ধনে পাতা কুচি। শোল মাছের দো পেঁয়াজা রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, গরম গরম পরিবেশনের পালা।